হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, বিন্দাস আছো। আমিও ভালো আছি। তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর দেখতে পাচ্ছ কোথায় এসেছি, কোথা থেকে ভিডিওটা করছি সেটাই ভাবছো তো। তো চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে তোমরা আমরা কোথায় এসেছি। আর আজকে এমন একটা জায়গাতে এসেছি না, বিনা নেমন্তন্নে আমরা অ্যানিভার্সারিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এনাদের আজকে অ্যানিভার্সারি। তো আমাদের বিনা নেমন্তন্নই আমরা চলে এসেছি, আমাদের কোনো নেমন্তন্ন ছিল না, তবু কিন্তু আমরা চলে এসেছি। তো তোমরা ভিডিওটা ফুল দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা বিনা নেমন্তন্নতে কেন আসলাম। আর বিনা নেমন্তন্নতা খেতে আশা করি অনেকে পছন্দ করো না, তাই না? কিন্তু আমরা পছন্দ করি। তো চলে এসেছি বিনা নেমন্তন্নতা খেতে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো পার্ক, যেহেতু টিকিট কাটারও ব্যবস্থা আছে, তো মেয়েদেরকে পাঠিয়ে দিলাম টিকিট কাটতে। তো তারপর আমরা প্রবেশ করে ফেলেছি, কারণ কি বলো তো, বিনা নেমন্ত্রণ তো ভুরি ভোজটা করতে হবে, তাই না? তো চলো যাই হোক, আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। আর তোমরা দেখতে থাকো, পার্কটা কি দারুণ দেখো। আর তোমরা ভাবছো টিকিটটা কেন কাটলাম? টিকিটটা কাটলাম এই কারণে, তখন যদি আমাদেরকে কেউ ধরে তখন বলতে পারবে না যে তোমরা কেন এখানে এসেছো। আমরা তো বলতে পারবো, তাই না? আমরা টিকিট কেটে এসেছি, দেখতে এসেছি আমরা। তো এখন ঢুকে পড়েছি, এখন আর আমরা বেরোবো না, পুরো ভুরি ভোজ করে তারপরে বেরোবো। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিন্তু ভিডিওটা। আর দেখো এত সুন্দর পার্কটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কি পারা যায়, তাই না? তো দেখো এদিকে চলে আসলাম তোমাদের সঙ্গে পুরো পার্কটা শেয়ার করতে। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল, আর দেখো এদিকে মাইক টাইক সমস্ত কিছু আয়োজন আছে, বক্স টক্স, নাচ গানা তো হবেই, যেহেতু বুঝতেই পারছো বিবাহবার্ষিকী, 25তম বিবাহবার্ষিকী ওনাদের। তো খুব সুন্দর করে আয়োজনটা করেছে, তোমরা পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই দেখতে পাবে। তো দেখো কত রকমের ফুল আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর আমরা যেহেতু পার্কের ভিতরে ঢুকে গেছি, আর মেয়েরা বললো প্রথমেই যাবে ওরা সুইমিং পুল দেখতে। তো চলে এসেছি আমরা, দেখো এখন। তো এখানে একটু কিছু ভিডিও করে নেব। আর অনেক ধরনের গাছ আছে, লেবু গাছ আছে, আরও অনেক কিছু আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পুকুর, তাই না বলো? আমরা তো এটাকে পুকুর বলি না কি বলি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এদিকে এখনও বিল্ডিং তৈরি হচ্ছে। তো বিল্ডিং এখনও হয়নি, যেহেতু পার্কটা নতুনই করেছে, ওই জন্য এখনও ওরা কাজ কমপ্লিট করতে পারেনি। তো এদিকে চলছে কাজ, তার ভিতরে আর কি বলতো, গ্রামের ভিতরে তো ওই জন্য এখনও এতটা মানে কমপ্লিট হয়নি। এতটা গ্রামের ভিতরে অনেকে জানে, আবার অনেকে জানে না যে পার্কটা আছে। ওই গ্রামের মানুষ অর্ধেক মানুষই প্রায় অনেকেই জানে না যে পার্কটা আছে। তো ভাবো, তো আমরা ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে অনেকে জানে না যে পার্কটা ওখানে আছে। আমরা যেহেতু মোবাইলে দেখেছিলাম, তো আমরা চলে গেছি ওখানে। তো দেখো এসে কত মজা করলাম, কত আনন্দ করলাম। এদিকে আমরা পার্কে বসে কিছুটা সময় কাটিয়ে অনেক সেলফি তুলে অনেক ভিডিও বানিয়ে তারপরে এসেছি। আর তোমরা ভাবছো যে এত বগর বগর করছে, অথচ বলছে না যে পার্কটা কোথায়, তাই না? তো তার আগে দেখো আমরা এখানে কি করছি, দেখতে পাচ্ছ 3জন মিলে। তো দেখো একটু ভিডিও বানাচ্ছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমরা এখন আছি কোথায় বলো তো? তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কোথায়? তো চলো আমি বলে দিই তোমাদেরকে, অত তোমাদেরকে আর মাথা ঘামিয়ে আর কষ্ট করতে হবে না। এটা হলো মাঝদিয়া ভিলেজ কটেজ। তোমরা যদি কেউ আসতে চাও, তাহলে তোমরা মাঝদিয়াতে নেমে ওখানে বলবে যে আমরা খাটুরিয়া যাব। তো খাটুরিয়া যাওয়ার নাম করলেই ওরা তোমাদেরকে দেখিয়ে দেবে। একটু বলতে হবে যে নতুন যে পার্কটা হয়েছে ওখানেই যাব, তাহলে তোমাদের টোটোওয়ালারা নিয়ে চলে যাবে। তো যাই হোক, আমরা তো ভিতরে ঢুকে পড়েছি, আর আমরা এখন ওখান থেকে চলে আসলাম। আর এইদিকে এখন ভিতরটা একটু ঘুরবো। আর এইদিকে দেখো কত লেবু, দেখতে পাচ্ছ ছোট বড় সমস্ত রকমের লেবু আছে এখানে। তো দেখো, আর এইদিকে এখনও অনেক কিছু আছে দেখার মতো, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো দেখো এদিকে অনেকটা বসার জায়গা আছে, ফুল গাছ আছে অনেক ধরনের। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন এখানে বসবো, একটু ভিডিও বানাবো। আর মেয়েরা যাচ্ছে আগে আগে, আর আমরা যাচ্ছি পিছন পিছন। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এদিকে বোর্ডিং ব্যবস্থাও আছে, তো তোমরা চাইলে এখানে বোর্ডিংয়ে করতে পারো। তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
তো দেখো ফ্রেন্ডস, এইদিকে অনেকটাই সন্ধে হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। তো দেখো সমস্ত লাইটিংগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে, আমরা কিন্তু এখনও চুপি চুপি আছি, আমরা কিন্তু বার হয়নি, কারণ ভুরি ভোজ তো করতে হবে তাই না। আর দেখতে পাচ্ছি পুরোটা ফাঁকা পার্ক, যেহেতু তোমাদেরকে বললামই যে আজকে বিবাহবার্ষিকী আছে, এটা বুক করা আছে। তো আমরা তো মানে চলে এসেছি অনেকটা আগে, তো আমরাও বার হয়নি, তো পুরো পার্কটা ফাঁকাই আছে। আর এইদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে দেখে কি আর আসা যায় তাই না বলো। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, শুধুমাত্র ওদের হয়তো পার্টির জন্য এরকমভাবে সাজাচ্ছে আজকে, যেহেতু 25তম বিবাহবার্ষিকী আছে, তোমাদেরকে বললামই আগে। তো চলো যাই হোক, আমরা ঘুরেছি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। আর তোমরা কি সত্যি সত্যি সেটাই ভাবছো যে এরা সত্যি সত্যি থেকে যাবে, খেয়ে যাবে এদের বিবাহবার্ষিকীতে? আরে না গো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম জাস্ট। তো চলো দেখো, পার্কটা যেহেতু আমরা এসেছিলাম তো ঘুরতে, তো ওখানে বিবাহবার্ষিকীর আয়োজনটা চলছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু মজা করা যেতে পারে তাই না। তো তোমার সঙ্গে পুরো পার্কটা একটু শেয়ারও করিয়ে দিলাম। আর যেহেতু অনুষ্ঠানটা আছে রাতে, আমরা এখনই বেরিয়ে আসবো। দেখো মেয়েরা বাচ্চারা মানে সবাই একটু আনন্দ করছে আর কি। আর এদিকে দেখো দোলনা চেপেছে, আর আমিও চাপবো। আর যে স্লিপ কাটা যে দোলনাটা আছে দেখো, ওইটাতে আমরা চড়েছি, খুব মজা করেছি। তো দেখো এইখানে মানে এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে বারবার খেলে যাই খেলে যাই। তো একবারে মন ভরেনি, দেখো 2-3বার করে খেলেছি। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তোমরা কমেন্টে জানিও কিন্তু যে তোমরা কারা কারা এরকম স্লিপ খেতে ভালোবাসো, ঠিক আছে। তো আমার তো খুব ভালো লেগেছে, তো আমার একবারও পোষায়নি, বললামই তোমাদেরকে, আর একবারও খেলেছি। তো এত মজা হয়েছে, তো মনটা হচ্ছিল না যে ওখান থেকে আসি, কিন্তু কি আর করবো, আমরা গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, তো সেখান থেকে গেছিলাম ঘুরতে, তো সেজন্য আর কি বেশিক্ষণ থাকাও হয়নি। তো দেখো এদিকে আমরা আবারও স্লিপ কেটে নিলাম, আর এইদিকে দেখো ওদের আয়োজন চলছে, তো বেশিক্ষণ আর থাকলামও না, আবার যেহেতু বাড়ি ফিরে আসতে হবে। তো তারপর দেখো এদিকে চড়ে নিয়েছি দোলনাতে, আর আমিও চড়েছি, আর তোমার দাদাভাই চড়বে না তাই কি হয়। তো আমি একটু চড়ে নিলাম, তো ওকেও বললাম তুমিও একটু চড়ো, তো ও দেখো একটু চড়ে নিয়েছিল। আর যেহেতু এখানে আমি কিছু কথা বলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে প্রচণ্ড গান বাজছিল। আর এইদিকে দেখো তোমার দাদাভাই চড়েছে, তো বেশ মজাই লাগছিল, বেশ নতুন একটা অনুভূতি আর কি। তো দেখো ফ্রেন্ডস, কি আর বলবো তোমাদেরকে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় অনেক খেলেছি, তো এখন আবার নতুন করে অনেক দিন পর যেহেতু খেলনাগুলো মেয়েদের সঙ্গে খেললাম, তো বেশ ভালোই লাগলো। তো দেখো পার্কটা সত্যি খুব সুন্দর, মানে নতুন বলতে নতুনই হয়েছে, খুব বেশি দিন হয়নি, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো গ্রামের ভিতরে এত সুন্দর একটা পার্ক সত্যি অসাধারণ লাগলো। তো যাই হোক, আমাদের এখন ফেরার সময় হয়ে গেছে, আমরা এখন ফিরবো। আর দেখো লাইটিংগুলো সাজাচ্ছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ চেয়ার টেবিল সমস্ত কিছু ওরা নিয়ে আসছে এখন, যেহেতু প্রোগ্রামটা রাতে আছে। তো আমরা চলে আসলাম, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। আর এদিকে দেখো হোটেলও আছে, মানে ঘর আছে, ওনারা আছেন ওখানে। আর এখানে দেখো টিকিট কাটার সময় তো এখানে টিকিট কেটেছিলাম। আর এদিকে দেখো আমাদেরকে মানে সাইন করতে হবে, যেহেতু আমরা পার্কে ঢুকেছিলাম। তো একটু পরে দেখো আমি সাইন করে নেব যে আমরা কজন ঢুকেছিলাম, কোথা থেকে এসেছি, মোবাইল নাম্বার সবটা আমাদের সঙ্গে দিতে হবে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কি কি লেখা আছে, একবার তোমরা পড়ে নাও। তো তোমরা এটা পড়লে আসতে পারবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। আর এইদিকে দেখো আমি সাইনটা করে নিলাম, আর এখন আমরা চলে আসব। তো এইদিকে দেখতে পাচ্ছ সামনে ওই যে দেখো তো দাদাভাই মোটরসাইকেল মানে আনতে গেল এদিকে। আর এদিকে লাইটিংটা খুব সুন্দর দিয়েছে বাইরের, এখনও সাজানো গোছানো কমপ্লিট হয়নি ওনাদের। আর এর সামনে আছে একটা হোটেল, তো তোমরা চাইলে এখানে হোটেলে এসে থাকতেও পারো, আর এখানকার এনজয় নিতে পারো। তো চলো তোমাদেরকে হোটেলটাকেও দেখিয়ে দিই এক ঝলক। একটা হচ্ছে একদম গ্রামের এক সাইডে, মানে পিছন দিকে। তো দেখো গ্রামের রাস্তা এটা, আর এই দিকে দেখো হোটেলটা আছে। তো এখানে অনেক মানুষ এসে থাকে আর কি। আর এনাদের দেখো অ্যানিভার্সারি, তো যাই হোক হ্যাপি অ্যানিভার্সারি জানিয়ে দিচ্ছি, ওনাদেরকেও চিনি না। ওনারা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আর একসঙ্গে সারা জীবন একসঙ্গে থাকুক, তাই না। তো চলো এইটুকু শুধু বলতে পারি, কারণ আর তো কিছু বলার নেই, সামনাসামনি তো বলতে পারলাম না। যদি দেখা হতো তাহলে অবশ্যই বলতাম, কিন্তু দেখা যেহেতু হয়নি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।